একযোগে কালেমাতুশ শুকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দরুদ ও সালাম পেশ করছি সেই মহামানব বিশ্ব মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা সরদার দু জাহান রহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা সকলেই প্রাণ ভরে একবার দরুদ পড়ি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসংখ্য অগণিত দোয়ায় মাগফিরাত করছি সেই সকল মহা মনীষীদের জন্য যাদের অক্লান্ত পরিশ্রম দাওয়াত ও ত্যাগের বিনিময়ে আল্লাহ তাআলার মনোনীত দিন আমরা পেয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সেই সকল মহা মনীষীদের জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে আমরা বলি আমিন। মুহতারাম হাজিরিন, আজকের আমরা যে জুমায় অংশগ্রহণ করেছি এটি হচ্ছে জিলকদ মাসের সর্বশেষ জুমা এবং হতে পারে এটাই জিলকদ মাসের সর্বশেষ দিন। যদি আজকের সন্ধ্যায় যদি চাঁদ ওঠে জিলহজের, তাহলে আজকের এই জিলকদের শেষ দিন ইনশাআল্লাহ। তাহলে আগামী সোমবারের পরে সোমবার হচ্ছে ঈদুল আজহা, যদি আজকে চাঁদ ওঠে। তো যেহেতু জিলকদ মাস শেষ, জিলহজ মাসের চন্দ্র ওঠা থেকে শুরু করে কোরবানি করা পর্যন্ত এই 10 দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদিও জানি মাহে রমজান ইবাদতের জন্য উত্তম একটা মৌসুম এবং মাহে রমজান লম্বা একটা সময় ইবাদত করার যে সিজন এবং ফজিলতপূর্ণ একটা মৌসুম, সেটা হচ্ছে মাহে রমজান। এটা আমরা কম বেশি সবাই জানি। তবে জিলহজ মাসের প্রথম 10 দিন এটাও যে বরকতময়, ফজিলতপূর্ণ এবং সারা বছরের রমজান মাস ব্যতীত বাকি সব সময়ের চেয়ে, দিনের চেয়ে, রাতের চেয়ে বেশি ফজিলতপূর্ণ এবং বরকতময় দিন হচ্ছে এবং রাত হচ্ছে এই জিলহজ মাসের প্রথম রাত, প্রথম দিন, প্রথম 10 রাত এবং প্রথম 10 দিন সারা বছরের মধ্যে মাহে রমজান ব্যতীত। মাহে রমজানের ফজিলত সম্পর্কে জানলেও হয়তো আমরা অনেকেই জানি না, জানি না যে এই জিলহজ মাসের প্রথম 10 দিন এটি একটি আমলের মৌসুম, আমলের সিজন। আমরা অনেকে মনে করি যে জিলহজ মাসে চাঁদ ওঠার পরে সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ এবং প্রধানত আমলই হচ্ছে 2টা। এটাই আমরা অধিকাংশ মানুষ জানি। একটা হচ্ছে হজ করা, যেহেতু জিলহজ মাসে চাঁদ উঠেছে, এখন এই মাসে হজ করতে হবে। হজ করা হচ্ছে একটা কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে 10ই জিলহজ কোরবানি করা। আমরা মনে করে থাকি, অনেকে বুঝি বা জানি যে এই 2টা কাজই জিলহজ মাসের মূল কাজ। এই 2টা কাজ তো আছেই, এর পাশাপাশি এর সাথে সাথে জিলহজ মাসের যেদিন চাঁদ উঠবে, অর্থাৎ আজকের 29শে জিলকদ, যদি আজকের সন্ধ্যায় চাঁদ দেখা যায়, চাঁদ উঠে, জিলহজ মাস শুরু হবে। তো যখন থেকেই জিলহজ মাসের গণনা শুরু হবে, ওই মুহূর্ত থেকে প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড, একেবারে কোরবানি পর্যন্ত এই প্রথম 10 দিন আল্লাহ পাকের কাছে সারা বছরের মাহে রমজান ব্যতীত সবচেয়ে গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই 10 দিন। আল্লাহ পাক কোরআনে মাজিদের মধ্যে এই 10 দিনের 10 রাতের শপথ করেছেন। আল্লাহ বলেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর। আল্লাহ বলেন ওয়াল ফাজরি, ফজরের শপথ, ওয়া লায়ালিন আশর, 10 রাতের শপথ, ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর, জোর এবং বেজোর দিন এবং রাতের শপথ, ওয়া লায়ালিন, এবং যেই রাতগুলো এই 10 দিন অতিবাহিত হবে, প্রতিটা রাত বরকতময়, এর জন্য আল্লাহ কসম করেছেন। 10 রাত জিলহজ শুরু হওয়া থেকে একেবারে কোরবানি পর্যন্ত 10 রাতের ব্যাপারে আল্লাহ শপথ করছেন। শপথ তখনই করতে হয় একটা বিষয় যেটা মানুষের ধারণার চাইতেও বেশি গুরুত্বপূর্ণ এবং মূল্যবান, কিন্তু মানুষের বোধগম্যে হয় না, সেটা বুঝে আসে না। তো এই বিষয়টাকে শতভাগ সত্যায়িত করার জন্য একজন মানুষ আরেকজন মানুষের সামনে শপথ করে, যেটা সচরাচর মানুষ কি করতে চায় না, বিশ্বাস করতে চায় না যে এত অল্প বিষয়ের এত দাম, এত গুরুত্ব। সেই গুরুত্ব এবং তার তাৎপর্য বোঝানোর জন্য মানুষ মানুষের সামনে শপথ করে। তো মানুষের জন্য একমাত্র শপথ করতে হয় আল্লাহর নাম নিয়ে। আল্লাহর নাম ব্যতীত মানুষ কোনো গায়রুল্লাহর নামে
অনেক মানুষ আছে তার বাবার নামে শপথ করে, মায়ের নামে শপথ করে, নিজের সন্তানের মাথায় হাত রেখে শপথ করে, নিজের মাথায় হাত রেখে বলে যে মাথা ছুঁয়ে বললাম, এই যে আমার সন্তানের মাথায় হাত রেখে বললাম যে একমাত্র ইয়ামিন যেটা কসম শপথ, এটা একমাত্র আল্লাহর নামেই হতে হবে, গায়রুল্লাহর নামে শপথ করা হারাম। এখন দুনিয়ার সমস্ত মানুষ গুরুত্বপূর্ণ বিষয়কে উপস্থাপনের জন্য আল্লাহর নামে শপথ করবে, তো সেই আল্লাহ, সেই মহান স্রষ্টা যদি কোনো জিনিসের গুরুত্ব বান্দার কাছে পেশ করতে চায়, তাহলে আল্লাহ যেহেতু সর্বশক্তিমান, আল্লাহ যেহেতু সবচাইতে বড়, তো আল্লাহ আবার কার নামে শপথ করবে? এই জন্য এবং আল্লাহ পাকের শপথ করাটা জরুরি না। আল্লাহ পাক এমনিতে বললেও প্রতিটা কথা দামি, প্রতিটা কথা শতভাগ সঠিক, এরপরেও বান্দার যেহেতু স্বভাব, শপথ করে একটা কথা বললে মানুষ কি করে এটা বেশি গুরুত্ব দেয় এবং বিশ্বাস করে। এই জন্য আল্লাহ পাক যাতে বান্দার মধ্যে সহজে বোধগম্য হয়, সহজে মানুষ এটাকে মেনে নেয়, সহজে তার বুঝে আসে, এই জন্য আল্লাহ পাক গুরুত্বপূর্ণ তার মাখলুকাত, তার সৃষ্টি জগতের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের শপথ করেছেন বিভিন্ন জায়গায়। এবং যেই জিনিসের নাম নিয়ে আল্লাহ শপথ করেছে কোরআনের যত জায়গায়, বুঝতে হবে ওই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। যেমন আল্লাহ চন্দ্রের শপথ করেছেন, সূর্যের শপথ করেছেন, তিন জাইতুনের শপথ করেছেন, পবিত্র মক্কা নগরীর শপথ করেছেন, দিনের শপথ করেছেন, কালের শপথ করেছেন। তো ঠিক তেমনিভাবে আল্লাহ এই সূরা ফাজরের মধ্যে প্রভাতের শপথ করেছেন। ওয়াল ফাজর, শপথ প্রভাতের, সকালের, ফজরের। কেন? ফজরের সময়টা এতটা বরকতময়, এতটা গুরুত্বপূর্ণ। হাদিসের মধ্যে আসছে যে এই সময় যে ব্যক্তি নামাজ না পড়ে ঘুমিয়ে থাকে, নামাজ না পড়ে শুয়ে থাকে, সে সমস্ত কল্যাণ থেকে, বরকত থেকে বঞ্চিত হয় বলে নাউজুবিল্লাহ। এবং সকালবেলা প্রতিটা জিনিসের নতুন যাত্রা শুরু হয়। ফুল ফুটে, গাছের ফল পরিপক্ক হয়, রাতে চন্দ্রের আলোতে সেটা ক্রমান্বয়ে বাড়ে, এবং সকালবেলা ভোর যখন উদিত হয় তখন থেকেই তার নতুন যাত্রা শুরু হয়। মানুষ কর্মস্থলে নতুন যাত্রা শুরু করে, মানুষের দৈহিক বৃদ্ধি, একটা উদ্ভিদের বৃদ্ধি, এক কথায় সব কিছুর নতুন করে শুরু হয় ফজরের সময়, সকালবেলায়। এই জন্য মাশায়েখগণ বলে থাকেন, সবে শাম কি হাওয়া লাখো বিমারু কি দাওয়া, সকাল সন্ধ্যার বাতাস এটা লক্ষ লক্ষ রোগের শিফা। যদিও আধুনিক বিজ্ঞান নবীজির সুন্নাহকে সুন্নাহ না মনে করে, তারা তাদের আধুনিক গবেষণায় প্রতিটা সুন্নাতের তাৎপর্য, গুরুত্ব তাদের কাছে বুঝে এসেছে। এই জন্য তারা বলে থাকে সকালবেলার হাওয়াটা যদি মানুষের শরীরে লাগে, মানুষের দেহ মন প্রফুল্ল হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? সকালবেলা আপনি ঘুমিয়ে থাকলে যতটা না আত্মার এবং দৈহিক তৃপ্তি পাবেন, এর চেয়ে বেশি তৃপ্তি পাবেন সকালবেলা ফজরের নামাজ যদি জামাতে পড়তে পারেন। এরপরে কিছুক্ষণ সময় সকালবেলার যেই স্নিগ্ধ হাওয়া, এটা আপনার শরীরে লাগলে আপনার দেহ মন ভিতর থেকে একটা প্রফুল্ল হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য এই সময়টা গুরুত্বপূর্ণ। আল্লাহ এই কারণেই ফজরের শপথ করেছেন, ওয়াল ফাজর। এরপরে আল্লাহ বলতেছেন ওয়ালায়ালিন আশর, 10 রাতের শপথ। মুফাসসিরিন কেরামগণ বলেন এই 10 রাত হচ্ছে জিলহজের চাঁদ উদিত হওয়া থেকে শুরু করে জিলহজের 10 দিন পর্যন্ত। এই প্রথম 10 রাত্রিটা এই 10 রাত যার নামে আল্লাহ শপথ করেছেন। তার মানে বোঝা গেল আল্লাহ যেই 10 রাতের ব্যাপারে শপথ করেছেন, নিঃসন্দেহে এই 10 রাত বাকি সারা বছরের মাহে রমজান ব্যতীত, যেহেতু সেটা তো একটা এক্সেপশনাল থাকবেই, মাহে রমজান ব্যতীত বছরের বাকি সারা দিন এবং রাতের চেয়েও এই জিলহজের প্রথম 10 দিনের এবং 10 রাতের ফজিলত বেশি। হাদিসের মধ্যে এসেছে কোনো ব্যক্তি যদি এই জিলহজের প্রথম 10 রাতে ইবাদত করে, ভালো করে বুঝেন, 10 রাত যদি ইবাদতের মধ্যে কাটায়, প্রতিটা রাত লাইলাতুল কদরে ইবাদতের সমপরিমাণ সওয়াব আল্লাহ তার আমল নামে দান করবেন। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করতে পারেন, যেই লাইলাতুল কদর মাহে রমজানে অন্বেষণ করতে হয়, শেষ দশকের বেজর রাত্রিতে খুঁজতে হয়, হাদিসের মধ্যে এসেছে কোনো ব্যক্তি, সে নারী হোক, পুরুষ হোক, ধনী হোক, গরিব হোক, যে কোনো শ্রেণী পেশার মানুষ, ইমানের সাথে এই 10 রাতি অর্থাৎ আজকে রাত থেকে যদি চাঁদ উঠে আর কি, জিলহজের প্রথম, আজকে যেহেতু জিলকদের 29 তারিখ, আজকে চাঁদ ওঠার সম্ভাবনা রয়েছে, যদি না থাকে
তাহলে আগামীকাল তো নিশ্চিতভাবে জিলহজের চাঁদ উঠবে এবং পরের দিন থেকে 1 তারিখ গণনা হবে রবিবার থেকে। তাহলে সামনের মঙ্গলবারের পরের মঙ্গলবার ঈদুল আজহা হবে। আর যদি আজকে চাঁদ উঠে তাহলে আগামী সোমবারের পরের সোমবার ঈদুল আজহা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। যাই হোক, তো এই 10 রাতের প্রতিটা রাত যদি আজকে চাঁদ উঠে, আজকের থেকে শুরু, প্রতি রাতের ইবাদত সমান সমান লাইলাতুল কদরের ইবাদত, প্রতিদিনের রোজা সমান সমান সারা বছর নফল রোজার সওয়াব। সুবহানাল্লাহ, একটা রোজা এক বছর রোজার সওয়াব। আর যে ব্যক্তি আরাফার দিনে রোজা রাখবে, অর্থাৎ 9 জিলহজ আরাফার রোজাটা যেই ব্যক্তি রাখবে, তো আল্লাহ পাক তার পূর্বের এবং আগামীর 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, তার মানে বরকতে পরিপূর্ণ এই 10 দিন, জিলহজের প্রথম 10 দিন। আমরা শুধু মনে করি এই জিলহজের চাঁদ উঠছে, এখন মাথার মধ্যে স্বাভাবিকভাবে এটা ঘোরাটাই স্বাভাবিক। যারা কোরবানির নিয়ত করেছি, ইচ্ছা করেছি, আশা পোষণ করছি যে কোথায় কোন দিন কোন জায়গায় গরু ছাগলের হাট বসে, সেখানে যাব, পছন্দের মতো কোরবানির পশু কিনবো, এটা নিঃসন্দেহে ভালো একটা কাজ। আপনার মনের মধ্যে, দিলের মধ্যে তামান্না থাকা, প্রস্তুতি থাকা, এটা নেক কাজের আগ্রহ প্রকাশ পায়, নিঃসন্দেহে ভালো কাজ। কিন্তু শুধুমাত্র এই 10 দিন গরু ছাগল ভেড়া বকরি ক্রয় করার দিনই নয়, শুধুমাত্র হজ করার সিজনই নয়, পাশাপাশি প্রতিটা রাত এবং প্রতিটা দিন ইবাদতের সুবর্ণ এক মৌসুম। এজন্য আমাদের উচিত যে এই 10 দিন শুধুমাত্র কেনাকাটা, চাই সেটা গরু ছাগল হোক, চাই সেটা মার্কেটিং হোক, শপিং হোক, সেটা শপিং হোক, পোশাক আশাক হোক, এই কেনাকাটায় ব্যস্ত না থেকে আমাদের উচিত যে আমরা প্রতিটা দিন, এই 10 দিনে প্রতিটা দিন ইবাদতের মধ্যে প্রতিটা মুহূর্ত কাটাবো ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ, আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে, আমরা বলি আমিন। এই 10 দিন আমার থেকে যখন অতিবাহিত হয়ে যাবে, প্রতিটা দিন এবং সময় আমার জীবনে এতটা গুরুত্বপূর্ণ, যেই জন্য আল্লাহ অন্যত্র কোরআনের আল্লাহ সময়ের শপথ করেছেন, ওয়াল আসর, কালের শপথ করেছেন। এই জন্যই যে মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ কোনটি বলেন তো? এই দুনিয়ার জীবনে একজন মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং দামি এবং মূল্যবান সম্পদ কোনটি? একজন মানুষের জীবনের সবচেয়ে দামি সম্পদ হচ্ছে সময়। আমাদের অনেকের মনে হতে পারে ঈমান, অনেকের মনে হতে পারে যে আমল, অনেকের মনে হতে পারে মা, অনেকের বাবা, কিন্তু একজন মানুষের জীবনের সবচেয়ে প্রধান এবং মূল্যবান সম্পদ হচ্ছে তার জীবনের সময়। আপনি যেই সময়টুকু পাবেন, ওই সময়টুকু যদি কাজে লাগান, তাহলে আপনার জীবন আখেরাতে কয়েক ধাপ এগিয়ে যাবে। আর মানুষ বর্তমানে সবচেয়ে বেশি যেই জিনিসটা নষ্ট করে, স্বেচ্ছায় সজ্ঞানে যেই সম্পদটা একদম বোকার মতো নষ্ট করে দেয়, সেটা হচ্ছে কি? সময়। যেই জিনিসটা সবচেয়ে বেশি হেলায় হারায়, নষ্ট করে, সেই জিনিসটা কি? সেই সম্পদ, সেটা হচ্ছে সময়। সবচেয়ে দামি সম্পদ হচ্ছে সময়, আর সবচেয়ে দামি সম্পদটাকে অবহেলায় নষ্ট করে, সেটা হচ্ছে সময়। বসে বসে মোবাইলে ভিডিও গেমস খেলছে, জিজ্ঞেস করলে বললে টাইম পাস করি, সময় কাটে না, টাইম পাস করি। তো টাইম পাস করে, এটা হচ্ছে ওই বোকার মতো কথা, বোকার ক্লাব, যে অনেক কষ্ট করে তার জীবনে নির্দিষ্ট একটা সময় সে একটা সম্পদ অর্জন করেছে। এই সম্পদটা দিয়ে তার আগামী 200 বছর, 500 বছর, 1000 বছর এই সম্পদটাকে কাজে লাগিয়ে তার বাঁচতে হবে, চলতে হবে। এখন সে যদি বসে বসে ওই সম্পদটাকে নষ্ট করে, পানির সাথে গুলিয়ে দেয়, মাটির সাথে মিশিয়ে দেয়, সেটাকে নষ্ট করে ফেলে, তো নিঃসন্দেহে মানুষ বলবে এই লোকটা বোকা, এই লোকটা পাগল। কেননা এই সম্পদ যেটা সে নষ্ট করছে, এটা দিয়ে তার আগামী 500 বছর, আগামী 1000 বছর, এটা তো লম্বা সময়, মনে করেন আগামী 20 বছর, এটা দিয়ে তার কাটাতে হবে, সময় পার করতে হবে, অথচ সে সম্পদগুলো এমনিতেই নষ্ট করে ফেলছে। তো আমার আপনার যে সম্পদ আপনার কাছে আল্লাহ দিয়েছেন, হায়াত, সময়, আমার আপনার কাছে মনে হয় এই সময়টা কিভাবে পার করব, কিভাবে নষ্ট করব? বন্ধু বান্ধবের সাথে আড্ডায় টাইম পাস, চায়ের দোকানে আড্ডায় টাইম পাস, ক্রাম বোটে টাইম পাস, বলে এভাবে মানুষ নিজের সবচেয়ে দামি এবং মূল্যবান সম্পদ সময়টাকে নষ্ট করে ফেলে। আল্লাহ বলেন আমি এই সময়টা তো এমনিতে দিই নেই। আল্লাহ আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত, আমি হায়াত এবং মৌত এই দুইটা জিনিস দান করেছি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা,
আমি এই সময়টা দিয়েছি যাতে করে এই সময়ের মাঝে সময়কে কাজে লাগিয়ে কে বেশি ভালো কাজ করে, কে বেশি উত্তম আমল করে। প্রিয় ভাইয়েরা, অতীতে যদিও আমরা জিলহজের এই 10 দিনের গুরুত্ব যদি নাও বুঝে থাকি, নাও জেনে থাকি, নষ্ট করে থাকি, আসুন না আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হই যে এইবারের জিলহজের চাঁদ উঠবে, হয়তো বা আজকের রাতেই উঠবে। আজকে থেকে শুরু করে একেবারে কোরবানি পর্যন্ত এই 10 দিনের একটা দিন আমি কোনো গুনাহের কাজ করব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? একটা গুনাহের কাজ করব না। কেননা যেই সময়টা বেশি নেক কাজের দাম বেশি, ফজিলত বেশি, ওই সময়ে গুনাহ করলে গুনার শাস্তিও বেশি হয়। এই জন্য প্রথম নিয়ত করব এই 10 দিন আমরা কোনো প্রকারের গুনাহের কাজ, সারা বছরই গুনাহ। সুদ খাওয়া সারা বছর গুনাহ, জেনা করা সারা বছর গুনাহ, হ্যাঁ ঘুষ খাওয়া সারা বছর গুনাহ, অন্যায়ভাবে কারো উপর জুলুম করা এটা সারা বছরের গুনাহ। কিন্তু বিশেষ কিছু দিন থাকে যেই দিনগুলো ফজিলতপূর্ণ, মর্যাদাপূর্ণ, বরকতপূর্ণ, যেই দিনগুলোর তাৎপর্য বেশি, ওই দিনগুলোতে গুনাহ করলে গুনার শাস্তিও বেশি হয়। এই জন্য আসুন আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, আমরা হাত দিয়ে এই 10 দিনে কোনো প্রকার গুনাহ করব না। রাজি আছি ইনশাআল্লাহ? আমরা এই চোখ দুটো, যে দৃষ্টিশক্তি আল্লাহ দান করেছেন, এই দৃষ্টিশক্তিকে অপাত্রে ব্যবহার করব না। রাজি আছি ইনশাআল্লাহ? এই ঈদ উপলক্ষে বিভিন্ন নাটক, সিনেমা, মুভি, বিভিন্ন সিরিয়াল, বিভিন্ন ওয়েব সিরিজ, বিভিন্ন রকমের যুব সমাজের চরিত্র ধ্বংসের জন্য, আমার আপনার ঈমানকে নষ্ট করার জন্য বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে, বিভিন্ন মহল তারা কাজ করে যাচ্ছে। এজন্য আসুন আমরা প্রতিজ্ঞাবদ্ধ। প্রথম কথা হচ্ছে আমরা 2 হাতকে এই 10 দিনে অন্তত পক্ষে, হয়তোবা হতে পারে এই 10 দিন আমরা গুনাহ থেকে বাঁচব, তো আল্লাহ খুশি হয়ে বাকি সারা জীবন গুনাহ থেকে বাঁচা আমার জন্য আল্লাহ সহজ করে দেবেন। কথা বলেন ঠিক নেবে ঠিক? আল্লাহ তার হাবিবকে বলছেন, একটু খেয়াল করেন, যিনি রহমাতুল্লিল আলামিন, যিনি বিশ্ব জগতের বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে প্রেরিত হয়েছেন, এমন রাসূল তার চাচার শিয়রে বসে মৃত্যু শয্যায় শায়িত। আপনার কি মনে হয় যেই চাচা কাফেরদের অত্যাচার থেকে তাকে ঢাল স্বরূপ রক্ষা করেছেন, বাঁচিয়েছেন, যতক্ষণ পর্যন্ত আবু তালেব জীবিত ছিল সরাসরি রসুলকে আক্রমণ করতে কাফেররা ভয় পেত, নবীজিকে কষ্ট দিতে দুঃসাহস দেখাতো না, সেই আবু তালেবের মতো ইসলামের পক্ষের একটা শক্তি, নবীজির এত সুখ দুঃখের সাথী, তিনি বেঈমান হয়ে মারা যাবেন, এটা নবীর দিলে কি পরিমাণ রক্তক্ষরণ হচ্ছে একটু চিন্তা করুন তো। ওই মুহূর্তে নবী তার চাচার শিয়রে বসে বারবার তাকে কালেমার জন্য তালকিন দিচ্ছিলেন, কালেমা পড়ার জন্য বলছিলেন, নবীর চোখ থেকে অশ্রু প্রবাহিত হচ্ছে। ঠিক ওই মুহূর্তে নবী যখন দেখলেন তার চাচা কালেমা পড়া ছাড়াই চলে যাচ্ছে, আল্লাহ নবীকে সান্ত্বনা দিচ্ছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবী হে, আপনি যাকে ভালোবাসেন, যে আপনার প্রিয়, আপনার ঘনিষ্ঠতম ব্যক্তি, আপনি চাইলেই তাকে হেদায়েত দিতে পারবেন না, কিন্তু আল্লাহ যাকে চায় তাকে কি করেন? হেদায়েত দান করেন। এটা হেদায়েত একমাত্র কার হাতে? আল্লাহর হাতে। প্রিয় ভাইরা, এই জন্য গুনাহ থেকে বাঁচতে পারা, নেকের কাজ করতে পারা, এটা একমাত্র আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত। বুজুর্গ ওলামাগণ বলেন যে কোনো ব্যক্তি যদি ফজরের নামাজ পড়তে না পারে, অ্যালার্ম দিচ্ছে, ওঠার সব রকমের প্রচেষ্টা অব্যাহত আছে, কিন্তু সে কি করতে পারছে না, ফজরে মোটায় উঠতেই পারে না। এমন আছে না, অনেক মানুষ বলেন যে হুজুর টেরই পাই না। বিশ্বাস করেন, নিয়ত করি যে 5 ওয়াক্ত পড়বই, 4 ওয়াক্ত পড়তে পারলেও ফজরে কি করতে পারি না, উঠতে পারি না। এটা একটা আফসোস করে। এজন্য তারা বলেন, বুজুর্গ ওলামায়ে কেরাম বলেন যে যদি মনে করো, যদি দেখো যে তুমি ফজরের নামাজ থেকে বঞ্চিত হচ্ছ, তাহলে বুঝে নিও যে নিশ্চয়ই তোমার কোনো কাজে আল্লাহ অসন্তুষ্ট হয়ে আছেন। কেননা এই ফজর, যেই ফজরের শপথ করেছেন স্বয়ং আল্লাহ, এই বরকতময় সময়ে আল্লাহ পাক তাকেই উঠিয়ে দেন যেই ব্যক্তি আল্লাহর প্রিয় বান্দা হয়, বলি সুবহানাল্লাহ। যে আল্লাহর প্রিয় হয় তাকে আল্লাহ নিজ কুদরতে জাগিয়ে দেয়। অনেক মানুষ আছে, খোঁজ নিয়ে দেখবেন, রাত্র 2টায় ঘুমাইছে, ফজরের আজানের সাথে সাথে ঘুম ভেঙে যায়। হয় কি হয় না? আপনি বলতে পারেন এত অল্প সময় ঘুমালে কি ঘুম হয়? ও ভাই, ঘুম তো মাখলুক, তাই না? ঘুম তো একটা মাখলুক, সৃষ্টি। স্রষ্টা যদি চায় এই মাখলুককে অল্প দিয়ে কাজে লাগাতে, এটা সম্ভব না অসম্ভব? বিশাল বড় হস্তি বাহিনী, হাতিওয়ালাদেরকে পরাস্ত করার জন্য, তাদেরকে ধূলিসাৎ করার জন্য ছোট্ট ছোট্ট পাখির ঝাঁক আল্লাহ ব্যবহার করেছে। তার মানে মানব জাতিকে, দুনিয়াবাসীকে এটা আল্লাহ শিক্ষা দিয়েছেন
যে কোনো সুপার পাওয়ারকে দমানোর জন্য, শায়েস্তা করার জন্য আমি রবের পক্ষ থেকে সুপার পাওয়ার দরকার হয় না, পাল্টা প্রতিক্রিয়া হিসেবে ছোট্ট একটা মুসুরি ডাল সমপরিমাণ একটা পাথরই যথেষ্ট। কথা বলেন ঠিক নেবে ঠিক? প্রিয় ভাইরা, এই জন্য যার ফজর কাজা হয়, ফজরে উঠতে পারি না, আমার চিন্তা করা উচিত যে আমার নিঃসন্দেহে আমার কোনো গুনাহের কাজ হচ্ছে, যেই কারণে আল্লাহ চান না এই বরকতময় সময় আল্লাহর প্রিয় বান্দারা যখন আল্লাহর কুদরতি কদমে সিজদায় অবনত হবে, তখন আমিও যাতে জাগ্রত হই, এটা আল্লাহ চান না। এই জন্য নিজের আমলকে শুধরে নেয়া। তো বলতেছিলাম এই 10 দিন এবং 10 রাত এটার ইবাদতের যদি গুরুত্ব আমার মধ্যে আসে, আমি যদি কাজে লাগাতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ চাহে, আল্লাহ খুশি হয়ে সারা বছর আমাদেরকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করবেন। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমরা প্রথমে ওয়াদা করি যে আমরা এই 2 হাত কোনো প্রকারের গুনাহের কাজে, কোনো প্রকার গুনাহের কাজে, কবি বলতেছেন, মজা করে বলতেছেন, লব্বে গোয়াত মানচুনি বুসিদাম, দস্তে গোয়াত মানচুনি দুজদিদাম, দস্তে গোয়াত মানচুনি দুজদিদাম, লব্বে গোয়াত মানচুনি বুসিদাম। কিয়ামতের ময়দানে হাত সাক্ষী দিবে আমি এভাবে এভাবে চুরি করেছি, আর এই ঠোঁট সাক্ষী দিবে এভাবে এভাবে অন্যায় জায়গায় আমি চুম্বন করেছি। ঠোঁট সাক্ষী দিবে, হাত সাক্ষী দিবে, আপনার জবানটা বন্ধ থাকবে। এই জন্য হাতের গুনাহ করব না, রাজি আছি না ইনশাআল্লাহ? 2 নম্বরে চোখ দিয়ে অপাত্রে দৃষ্টিপাত করব না। এই চোখ দিয়ে আল্লাহর কুদরত নিয়ে গবেষণা করব, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করব, যার দিকে তাকালে আমার ঈমান তাজা হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ বলেন, নিশ্চয়ই আসমান এবং জমিনের সৃষ্টি, রাত্র দিনের পরিবর্তনে সব কিছুর মধ্যে জ্ঞানী ব্যক্তিদের জন্য রয়েছে নিদর্শন। জ্ঞানী ব্যক্তিরা এই সৃষ্টি নিয়ে চিন্তা করে, গবেষণা করে, এগুলো নিয়ে চিন্তা গবেষণা থাকে জ্ঞানীদের মধ্যে। বিবেকবান মানুষ কখনোই তার জ্ঞানকে, তার বিবেককে অন্য পথে, ভিন্ন পথে ডাইভার্ট করে না। কেননা আল্লাহর প্রতিটা সৃষ্টির মধ্যে আল্লাহর নিদর্শন আছে না নাই? আপনার এই হাত নড়ছে, চোখ দেখছে, আপনার কি মনে হয় অনেক অন্ধ মানুষ আপনি দেখেন না জীবনে, যাকে দেখলে আপনার বোঝার কোনো অপশন নাই যে তার দৃষ্টিশক্তি নাই? কথা বলেন ঠিক না বেঠিক? অনেক মানুষ আছে, দেখলে আপনি ভাববেন যে আপনার দিকে তাকিয়ে আছে। এই এশিয়া মহাদেশের, দক্ষিণ এশিয়া মহাদেশের সর্ববৃহৎ দিনী এক শিক্ষা প্রতিষ্ঠান, হ্যাঁ, দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা, আল্লামা আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাই যেই মাদ্রাসার দীর্ঘ 40 বছর শাইখুল হাদিস ছিলেন, ওই হাটহাজারী মাদ্রাসার একজন আলেম আছে, এই জমানার অনেক বড় একজন দক্ষ একজন আলেম, হাফেজ এবং ভালো একজন আলেম, তার দৃষ্টিশক্তি নাই। তার ক্লাসের এক ছাত্র বলতেছেন, দীর্ঘ 1 বছর পরে আমার মুখ থেকে শুনছে যে হুজুরের দৃষ্টিশক্তি নষ্ট, মানে হুজুর দেখতে পান না। এটা বলার পরে তার বিশ্বাস হচ্ছে না, কেননা হুজুরের যেই কামরায় থাকে, যেই ভবনে থাকে, ওই দোতলা থেকে নেমে একা একা, কোনো লোক ছাড়া একা একা আনুমানিক 200 থেকে 300 মিটার দূরত্বে অন্য একটা ভবনে গিয়ে সেখানে ক্লাসে বসে, হুজুরের কোনো সহযোগিতার প্রয়োজন হয় না, একা একা গিয়ে বসে এবং ক্লাসে যখন দরজ করে, এখনও আছেন উনি ওই মাদ্রাসাতে, এখনও আছেন। যখন পড়ায় কিতাবুস সুন্নাহ পড়ান উনি, তো যখন পড়ায় তখন কেউ দেখলে বোঝার শক্তি নেই যে হুজুর দেখতে পান না। যখন বন্যা বৃষ্টি শুরু হয়, বৃষ্টি যখন শুরু হয়, হুজুর রুম থেকে বের হয়ে বারান্দায় দাঁড়িয়ে এভাবে দেখতে থাকে। আপনার ভাববেন যে কি পরিমাণ মেঘাচ্ছন্ন, ওটা দেখার জন্য, এবং বৃষ্টি কি পরিমাণ হচ্ছে দেখার জন্য হুজুর দেখতেছে, অথচ টোটালেই কিছু দেখতে পায় না। তেমন হাজারো মানুষ আছে যাদের দৃষ্টিশক্তি, চোখ আছে কিন্তু দৃষ্টিশক্তি নাই। তো আল্লাহ আমাকে দিয়েছেন এটা অপাত্রে ব্যবহার করার জন্য নয়, এটা দিয়ে আল্লাহ পাকের কুদরত গবেষণা করা, আল্লাহ পাকের সৃষ্টি নিয়ে চিন্তা করা। 3 নাম্বার যে বিষয়টা, সেটা হচ্ছে এই 10 দিন আমরা জবান থেকে কোনো অহেতুক অনর্থক গুনাহের কথা, গালিগালাজ, গীবত, শিকায়েত করব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? এই 10টা দিন এই জবান থেকে কোনো প্রকারের, অনেক কষ্ট দিয়েছে মনে করেন আপনাকে, আপনার রাগে একটা গালি দিয়ে ফেলবেন, এমনটা যেন না হয়। 10 দিন আমরা জবানকে কন্ট্রোল করব। রাজি আছি না ইনশাআল্লাহ? কাউকে গালি দিব না, গীবত করব না। হ্যাঁ, মানুষকে শাসন করার অনেক পদ্ধতি আছে। আপনার কি মনে হয় এই বিশ্বজগতের যত মানব জাতি আল্লাহ সৃষ্টি করেছে, সবচেয়ে উত্তম ব্যক্তিকে, যার চরিত্র সম্পর্কে, আদর্শ সম্পর্কে স্বয়ং আল্লাহ কোরআনে
যার ব্যাপারে আল্লাহ বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনি হচ্ছেন সর্বোচ্চ সুমহান চরিত্রের অধিকারী। তিনি হচ্ছেন আমার আপনার প্যারে হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনার কি মনে হয় তিনি কি কাউকে কখনো শাসন করেননি? শাসন করেননি কাউকে? তাহলে তার শাসনের মধ্যে কখনো বকাবাজি ছিল, গালাগালি ছিল, কটু কথা ছিল? নবীজিও একজন আদর্শবান ছিলেন এবং বিশ্ববাসীর জন্য রহমত ছিলেন, বিশ্ববাসীর জন্য শিক্ষক হিসাবে তিনি প্রেরিত হয়েছিলেন। তো তার থেকেই তো আমাদের শিক্ষা নেওয়া উচিত। আমি কাউকে শিক্ষা দিতে চাইলে, কাকে শায়েস্তা করতে চাইলে সেখানে আমার কটু কথা বলার কোনো প্রয়োজন নেই। প্রতিটা কথার যেহেতু হিসাব হয়। 3 নম্বরে আমি আমার জবানকে কি করব না, কোনো অন্যায় কাজে ব্যবহার করব না। 4 নম্বর হচ্ছে আমি আমার শ্রবণ শক্তিকে কোনো অন্যায় কথা শুনবো না, গীবত শেকায়েত শুনবো না, মিথ্যা কথা শুনবো না, গান বাদ্য বাজনা যেগুলোতে আল্লাহর নাফরমানি হয় এই সমস্ত কোনো শব্দ আমার কানের মধ্যে দিব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? হ্যাঁ, তার মানে আমার হাত, আমার চোখ, আমার জবান, আমার কান, এগুলো যদি আমি কন্ট্রোল করতে শিখে যাই, এগুলো যদি আমার আয়ত্তে চলে আসে, তাহলে বাকি অঙ্গ প্রত্যঙ্গ আমার কন্ট্রোলে চলে আসবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক নেবে ঠিক? এই জন্য আমরা চেষ্টা করবো এই 10টা দিন অন্ততপক্ষে কোনো প্রকারের গুনাহ যাতে আমার দ্বারা না হয়। অহেতুক অনেক গুনাহ করে ফেলি। মুফতি শফি রহমতুল্লাহ আলাই, বর্তমানে পাকিস্তানের চিফ জাস্টিস যিনি ছিলেন, প্রধান বিচারপতি আল্লামা তাকি ওসমানী দামাত বারকাতুহুম, তার বাবা ছিলেন আল্লামা শফি রহমতুল্লাহ আলাই। তো উনি একটা কিতাব লিখেছেন গুনাহে বেলজ্জাত, যার বাংলা অনুবাদ হচ্ছে অনর্থক গুনাহ। কিছু গুনাহ আছে যেটাকে নোয়াখালীর আঞ্চলিক ভাষায় বলে ফুয়ানা গুনাহ, মানে শুকনা গুনাহ। আমি শুনেছি ওনাদের থেকে, এখন ভিন্ন কোনো শব্দ থাকতে পারে। শুকনা গুনাহ মানে হচ্ছে যেই গুনায় কোনো মজা নাই, দরকার নাই, প্রয়োজন নাই, এরপরে মানুষ করে। আচ্ছা বলেন তো, টাকনো গিরার নিচে যদি কেউ প্যান্ট লম্বা করে, মানে টাকনো গিরা ঢেকে কোনো ব্যক্তি প্যান্ট পরে, এ থেকে আলাদা কোনো মজা আছে? আলাদা কোনো স্বাদ আছে? কথা বলেন না কেন? আলাদা কোনো মজা নাই, স্বাদ নাই, আলাদা কোনো ভাতা নাই। তো কেন আমরা পড়ি? এটা একদম অনর্থক একটা গুনাহ। যেই গুনাহের শাস্তি হচ্ছে মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, টাকনুর নিচের যে অংশটা ঢাকা থাকে ওই অংশটা জাহান্নামে যাবে। এত কঠিন কথা, মানুষ একদম বেখেয়ালে কি করছে? টাকনুগিরার নিচে প্যান্ট পরছে, লুঙ্গি ঝুলিয়ে ঝুলিয়ে পড়ছে। আচ্ছা এরপরে বলেন শর্ট প্যান্ট, বর্তমানে সবচেয়ে বর্তমানে যে একটা ভাইরাস এবং একটা বিমার, কলবের বিমার, রুহের বিমার যেটা হয়েছে, বাপ বেটা দুইজন শর্ট প্যান্ট পরে, আছে না নাই? রাস্তায় ঘোরাঘুরি করে, অনর্থক অহেতুকভাবে সে কি করছে? তার সতর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাআনাল্লাহুন নাযির ওয়াল মানজুর, যে সতর দেখায় অন্যকে, যে অন্যের সতর দেখে, উভয়ের উপর আল্লাহ লানত, বলেন নাউজুবিল্লাহ। এখন যে ব্যক্তি কি করে? যে ব্যক্তি শর্ট প্যান্ট পরে রাস্তায় ঘুরে বলবে আমার গরম লাগে। তোমার মা কি শর্ট প্যান্ট পরে, তার গরম লাগে না? আহাম্মক কোথাকার, নির্বোধ। যৌক্তিকতার তো একটা লিমিট থাকে, এটা তো শয়তানি যুক্তিও না, এটা আহাম্মকি যুক্তি। আওয়াজ করে বলেন ঠিক নেবে ঠিক? আপনি শর্ট প্যান্ট পরে ঘুরছেন, আপনি একটা হাতা কাটা সেন্টো গেঞ্জি পরে ঘুরছেন, আপনার দেশে গরম লাগে, আপনার মায়ের গরম লাগে না? আপনার বোনের গরম লাগে না? সে তো এই প্রচণ্ড গরমের মাঝে হাত মোজা পা মোজা পরে বোরকা পরে বাহিরে বের হয়। আওয়াজ করে বলেন ঠিক নেবে ঠিক? তো আপনি একজন পর্দাশীল মায়ের ছেলে হয়ে আপনি কেন আপনার সতর খুলে ভিন্ন মানুষকে দেখাচ্ছেন? আপনার কবিরা গুনাহ হচ্ছে, যে দেখছে তার কবিরা গুনাহ হচ্ছে। এটাকে বলা হয় গুনাহে বেলজ্জাত, অনর্থক গুনাহ, কোনো লাভ নাই, যার কোনো ফায়দা নাই। এই অনর্থক গুনাহ থেকে আমরা বাঁচার চেষ্টা করবো। আল্লাহ যেন তৌফিক দান করে, বলেন আমিন। তো এইভাবে গুনাহগুলোকে যখন ছাড়বো, আপনারা রাগ করলেন, অনেকে হয়তো এর মধ্যে থাকতে পারেন যে শর্ট প্যান্ট পরেন, সকালে একটু হাঁটতে বের হয়। ও ভাই, ফুল প্যান্ট পরে কি হাঁটা যায় না? কি কথা বলেন না কেন? ফুল প্যান্ট পরে হাঁটা যায় না? আপনি জানেন এমনও অনেক গ্রামের মানুষ আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, গ্রামের কৃষক, মাজা সমান পানির মধ্যে কাজ করে, তারাও ট্রাউজার পরে জোকের অত্যাচারে তারা কি করে? এই পাটা ভালো করে বেঁধে নেয়। অনেক রাজমিস্ত্রি আছে যারা চাইলে শর্ট প্যান্ট পরতে পারে, তাদেরকে কেউ কিছু বলবে না, এরপরেও তারা লম্বা প্যান্ট পরে। অনেক মানুষ আছে এরা তো এদের পেশা, কিন্তু গাছে যে উঠে, নারকেল গাছ, তাল গাছ, সুপারি গাছ, এই গাছগুলোতে সাধারণত মানুষ কি করে? এই লুঙ্গি টুঙ্গি থাকলে এটার গুছ মারে না, কাঁচা দেয় বলে এটাকে। এখন অনেক মানুষ, আমি নিজে দেখেছি অনেক নামাজি ব্যক্তি যারা মানে গাছ কাটে, নারকেল গাছে উঠে, নারকেল গাছ পরিষ্কার করে, একদম লম্বা পাজামা পরে তারা।
তারা যদি নিজের সতর ঢাকতে পারে, আপনি একজন শিক্ষিত সমাজের মানুষ হয়ে কেন এমন বর্বর আচরণ আপনার থেকে প্রকাশ পায়? আপনি যখন শর্ট প্যান্ট পরবেন, বলে এটা এই কি বলে শর্ট প্যান্ট পরি না, 3/4 পিনছি, যে কোয়ার্টার পিনদেন, এক কথায় একজন পুরুষের ফরজ সতর যেটা ঢাকতেই হবে, যেটার থেকে 1 ইঞ্চি অন্য মানুষকে দেখানো হারাম, এই নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত। এখন আপনি যখন শর্ট প্যান্ট পিনছেন, এতটুকু পুরায় 2 সাইড থেকে বের হয়ে যাচ্ছে। আল্লাহর লানত আপনার উপরে, যে দেখছে তার উপরে লানত। আপনি না হয় লানত নিচ্ছেন শর্ট প্যান্ট পরে, কিন্তু যাকে দেখাচ্ছেন উনি কি দোষ করছে, ওনাকে কেন অভিশপ্ত করছেন আপনি? এই জন্য এই কুসংস্কার থেকে, এই ভাইরাস থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, আমরা বলি আমিন। যাই হোক, এই সমস্ত অনর্থক কাজ থেকে আমরা বেঁচে থাকবো। আর সবচেয়ে এই ফজিলতপূর্ণ আরেকটা আমলের কথা বলছি, সেটা হচ্ছে জিলহজের চাঁদ ওঠার আগে নবীজি বলেন যে জিলহজের চাঁদ ওঠার পূর্বে যারা কোরবানির নিয়ত করেছে, এরা হাতের নখ, এরপরে গোফ, শরীরের অবাঞ্ছিত লোম, চুল যদি কাটা লাগে চুল, এগুলো আগে প্রয়োজনে কেটে নিবে। এবং এই 10 দিন, যেমন আজকে যদি চাঁদ ওঠে, আজ থেকে এগুলো আর কোনো কিছু কাটা যাবে না। নখ কাটা যাবে না, চুল কাটা যাবে না, গোফ কাটা যাবে না, শরীরের অবাঞ্ছিত লোম কাটা যাবে না। বলে এগুলো না কেটে সে যদি ঈদুল আজহার নামাজের পরে, কোরবানির পরে এই অঙ্গ প্রত্যঙ্গগুলো পরিষ্কার করে, তো আল্লাহ পাক তাকে কবুল একটা কোরবানির সওয়াব দান করে। সুবহানাল্লাহ। তার মানে যে কোরবানি করলো, এই আমলগুলো করলো পাশাপাশি, তাহলে তার 2টা কোরবানির সওয়াব। কোনো কোনো বর্ণনা এসেছে যারা কোরবানি করবে না তারাও যদি এই আমলটা করে, আমলটা একদম সহজ। আপনার নখ কাটা লাগবে, আপনি আজকের সূর্য ডোবার আগে কেটে নেন। আপনার গোফ ছোট করা লাগবে, ছোট করে নেন। শরীরের অবাঞ্ছিত লোমগুলো পরিষ্কার করতে হবে, করে নেন। বাস এই 10 দিন টোটালে কিছু কাটবেন না। ঈদুল আজহার নামাজ পড়েছেন, কোরবানির সামর্থ্য নাই, তাতে কি হয়েছে? এগুলো কোরবানির পরে কি বলে, নামাজের পরে বাসায় গিয়ে এই হাতের নখগুলো কাটেন, গোপগুলো ছোট করেন, শরীরে অবাঞ্ছিত লোমগুলো পরিষ্কার করেন, তো আল্লাহ চাহে তো ইনশাল্লাহ আপনার আমল নামায় কবুল একটা কোরবানির সওয়াব জমাবে ইনশাআল্লাহ। তা আল্লাহ যেন আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করে, আমরা বলি আমিন। আর বিশেষ করে যারা আমরা কোরবানির নিয়ত করেছি, সবচেয়ে যেই বিষয়টা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কোনো প্রকারের হারাম অবৈধ পয়সা যদি কোরবানির পশু ক্রয়ের মধ্যে 1 টাকা থাকে, বেশি না 1 টাকা থাকে, পুরা কোরবানি নষ্ট হয়ে যাবে। এরপরে যারা আমরা শরিকদার কোরবানি দেবো, একটা গরুতে 7 জন, 5 জন, 2 জন, একটা গরু, মহিষ, উট সর্বোচ্চ 7টা ভাগ হতে পারে। কয়টা ভাগ? 7টা জরুরি না, সর্বোচ্চ 7টা হতে পারে, 2টা হতে পারে, 3টা হতে পারে। অনেকে আবার মনে করে থাকে যে জোর সংখ্যা হয় না, এটা ভুল। 2 জন, 4 জন, 6 জন, 3 জন, 5 জন, এক কথায় 7-এর মধ্যে থেকে যত ভাগ দিতে চান একটা গরু, উট, মহিষের মধ্যে দিতে পারবেন। তবে এই 7 জনের মধ্যে যদি একজনের উদ্দেশ্য থাকে গোশত খাবে, শুধু কোরবানির উদ্দেশ্য না, মানে আপনারা 6 জন কোরবানি দিবেন, একজনের মেয়ে উঠেই দিবে কোরবানির সময়, বেয়াই বাড়ির লোকজন আসবে, 50 জন 100 জন মেহমান আসবে, ওনার এমনিতেই 1 মণ গোশত কিনতে হবে। তো ভাবলো যে কোরবানি হয়ে গেল, ফাঁকে গোশত খাওয়া হলো। এমন 7 জনের একজন যদি গোশত খাওয়ার নিয়তে থাকে, বাকি 6 জনের কোরবানি ডিসমিস। 7 জনের মধ্যে একজনের অর্থ যদি হারাম থাকে, বাকি 6 জনের কোরবানি ডিসমিস। 7 জনের মধ্যে একজন যদি ভাগ বন্টন নিয়ে গ্যাঞ্জাম করে, বাকি 6 জনের কোরবানি ডিসমিস। এই জন্য আমরা যারা শরিকানা কোরবানি করব, সেখানে 7 জন সর্বোচ্চ এবং সর্বনিম্ন তো 1 জনই হয় একটা জন্তুতে। তো আমরা কোরবানি করার ক্ষেত্রে শরিকানা হলে আমরা নিজেদের মধ্যে আগে ভালো করে আমাদের দিলকে যাচাই করে নিব, আমাদের চিন্তা চেতনাকে ভালো করে জাস্টিফাই করে নেব। এরপরে কোরবানির পশু ক্রয় করার ক্ষেত্রে কোনো খুঁত আছে কিনা এগুলো দেখে নিব। ভেড়া, বকরি এগুলোর ক্ষেত্রে সর্বনিম্ন 1 বছর। অনেক সময় দেখা গেছে ওই যে বলে যে দাঁতছে, এই যে 1 দাঁত 2 দাঁত, দাঁতাদাঁতির শর্ত না। যেই ভেড়া কিংবা বকরির বয়স 1 বছর উপরে হয়ে গেছে, ওটা দাঁতুক চাই না দাঁতুক, ওটার দ্বারা কোরবানি জায়েজ। আর গরু, উট যেহেতু আমরা সচরাচর দেই না, উট যেহেতু আমাদের এখানে তো সচরাচর দেওয়া হয় না, এরপর উটের সর্বনিম্ন মেয়াদ 5 বছর, আর উট সচরাচর তো আমরা দেই না। আর গরুর ক্ষেত্রে ওই যে দাঁতে না দেখা অন্তত পক্ষে 3 বছর একটা গরুর বয়স হয়েছে, এটা দেখে এরপর আমরা সত্যায়িত করব। শিং ভাঙা, লেজ কাটা, চোখ একটা অন্ধ, এরপরে মানে 1.5 ব্যাটারি, এগুলো না। আমরা যারা কোরবানি নিয়ত করবো, আমরা অল্প বাজেটে ছোট্ট জিনিস কিনবো, কিন্তু সেটা যেন খুঁত মুক্ত হয়, রোগ মুক্ত হয়, এটা চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই 10 দিন এবং 10 রাত আমলের মধ্যে কাটানো, সমস্ত গুনাহকে বর্জন করা, এবং যারা কোরবানির নিয়ত করেছি আল্লাহ সবাইকে উপযুক্ত কোরবানির পশু ক্রয় করার মতো তৌফিক দান করেন এবং সকলের কোরবানিকে কবুল করেন। আমিন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবং আপনাদের কাছে একটা বিশেষ